একবিংশ শতাব্দীতে চীনের অভূতপূর্ব অর্থনৈতিক ও সামরিক উত্থান ভূ রাজনীতিতে এক অভিনব ভূকম্পন তৈরি করেছে। ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনকে রুখতে 4 দেশের সমন্বয়ে একটি সামরিক জোটও গঠন করে যুক্তরাষ্ট্র। তারপরও বেইজিংকে দমাতে পারেনি ওয়াশিংটন। এই অবস্থায় জানা গেল বাংলাদেশে সামরিক ঘাঁটি নির্মাণ করতে চাচ্ছে শি জিনপিং এর সরকার। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। বিশ্বজুড়ে প্রভাব বিস্তার এবং কৌশলগত অবস্থান সুদৃঢ় করতে বাংলাদেশ সহ একাধিক দেশে সামরিক ঘাঁটি নির্মাণ করতে চায় চীন, এমনটাই দাবি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি বা ডিআইএ এর সদ্য প্রকাশিত বার্ষিক হুমকি মূল্যায়ন প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। এতে বলা হয়েছে, বাংলাদেশে সামরিক অবকাঠামো তৈরি করার পরিকল্পনা করছে চীনের পিপলস লিবারেশন আর্মি। শুধু বাংলাদেশেই নয়, এই তালিকা রয়েছে মিয়ানমার, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত, কিউবা, কেনিয়া, গিনি, তানজানিয়া, অ্যাঙ্গোলা, নাইজেরিয়া, নামিবিয়া, মোজাম্বিক, গ্যাবন, পাপুয়া নিউ গিনি, সলোমন দ্বীপপুঞ্জ ও তাজিকিস্তান। মার্কিন এই গোয়েন্দা সংস্থার দাবি, যুক্তরাষ্ট্রের কৌশলগত প্রভাব ও সামরিক উপস্থিতির পাল্টা জবাবে চীন তার বৈশ্বিক সামরিক সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে এগোচ্ছে। এতে বলা হয়, চীনের দীর্ঘমেয়াদী লক্ষ্য হল পূর্ব এশিয়ায় প্রধান শক্তি হিসেবে আবির্ভূত হওয়া এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈশ্বিক নেতৃত্বে প্রতিদ্বন্দ্বিতা করা। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। একই সঙ্গে চীন চাইছে তাইওয়ানকে তার মূল ভূখণ্ডে একীভূত করতে, নিজ দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ও প্রবৃদ্ধি নিশ্চিত করতে এবং 2050 সালের মধ্যে প্রযুক্তিতে স্বনির্ভরতা অর্জন করতে। প্রতিবেদন মতে এই লক্ষ্য অর্জনে চীন কূটনৈতিক, সামরিক, তথ্য এবং অর্থনৈতিক প্রতিযোগিতার পথ বেছে নিচ্ছে। মার্কিন সংস্থাটির ভাষ্যমতে, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং তার দেশকে ইন্দো প্যাসিফিক অঞ্চলে এবং তার বাইরেও যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সঙ্গে সমানভাবে প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রস্তুত করছেন। এছাড়া যুক্তরাষ্ট্রের সামরিক জোট ও মিত্রদের মধ্যে আস্থা ও জনপ্রিয়তা দুর্বল করার দিকেও নজর দিচ্ছে চীন। বেইজিং সতর্কভাবে ওয়াশিংটনের কৌশলগত নীতিগুলোর পরিবর্তন পর্যবেক্ষণ করছে, সেই সঙ্গে এমন পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে যা তাদের স্বার্থের বিরুদ্ধে গেলে তা প্রতিহত করতে সক্ষম হবে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ফিলিপাইন, তাইওয়ান সহ যেসব অঞ্চল চীনের নিরাপত্তা ও প্রভাব বলয়ে হুমকি হয়ে উঠছে, সেখানে চাপ বাড়ানোর সম্ভাবনা রয়েছে। সে সঙ্গে যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারণ ও সমালোচনার মধ্য দিয়ে নিজেদের বিকল্প বৈশ্বিক নেতা হিসেবে উপস্থাপন করতে চায় চীন। বিশেষজ্ঞরা বলছেন, মার্কিন এই রিপোর্ট দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় নতুন ভূরাজনৈতিক টানাপোড়েনের ইঙ্গিত দিচ্ছে। বাংলাদেশের ভূরাজনৈতিক অবস্থান, চীন মার্কিন প্রতিযোগিতা এবং ভারতের প্রভাব সব মিলিয়ে পরবর্তী কৌশল নির্ভর করবে বাংলাদেশের কূটনৈতিক ভারসাম্যের উপর। শেখ ফরিদ, ATN নিউজ।